ফ্রেন্ডস, একটা কথা খুবই প্রচলিত আছে, যে কোনো কাজ আমাদের শক্তি দিয়ে নয়, আমাদের বুদ্ধি দিয়ে করা উচিত। আর এই বিষয়টি সম্পূর্ণভাবে প্রযোজ্য হয় একজন ডায়াবেটিক পেশেন্টের ওপরে। একজন ডায়াবেটিক পেশেন্ট যখন চিকিৎসকের কাছে যান বা কোনো ডায়েটিশিয়ানের কাছে যান, তারা সর্বপ্রথম বলেন যে ডায়াবেটিক ফ্রেন্ডলি খাবার দাবারের সাথে সাথে তাকে প্রতিনিয়ত ফিজিক্যাল এক্সারসাইজ বা যে কোনো প্রকারের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা প্রয়োজন, যেটি তার ডায়াবেটিস কন্ট্রোলে তাকে অনেকখানি সাহায্য করবে। আর এই ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা চিন্তা করে ডায়াবেটিক পেশেন্টটি প্রথমের দিকে প্রচুর পরিশ্রম করে শরীরের থেকে প্রচুর ঘাম ঝরিয়ে এক্সারসাইজ করলেও সেই জিনিসটিকে কন্ট্রোল করতে পারেন না। ধীরে ধীরে তিনি এক্সারসাইজ বন্ধ করে দেন এবং তিনি ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে অক্ষম হয়ে পড়েন। এমতো পরিস্থিতিতে আমরা বলি যে আপনি যদি বুদ্ধি লাগিয়ে এমন কোনো কিছু একটা এক্সারসাইজ করতে পারেন, যে এক্সারসাইজটির জন্য আপনাকে আলাদা করে কোনো সময় বের করতে হবে না, আলাদা করে আপনার শরীরের থেকে প্রচুর পরিমাণে ঘাম ঝরাতে হবে না, তাহলে কেমন হয়? নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 3টি এক্সারসাইজ নিয়ে আলোচনা করব, বা বলা ভালো এমন 3টি ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলবো, যে 3টি অ্যাক্টিভিটির মধ্যে যে কোনো একটি অ্যাক্টিভিটি আপনি খাবার খাওয়ার পরে যদি মাত্র 5 থেকে 10 মিনিট করে করতে পারেন, তাহলে সেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে আপনাকে যথেষ্ট সাহায্য করবে। এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলি করার জন্য আপনাকে আলাদা করে কোনো সময় বের করার প্রয়োজন নেই, আপনাকে আলাদা করে কোনো জিমে গিয়ে এক্সারসাইজ করার প্রয়োজন নেই, জিমের ফিস দেওয়ার প্রয়োজন নেই। আপনি বাড়িতে থেকেই এই এক্সারসাইজগুলি করতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে অল্প কষ্ট করে আপনার ডায়াবেটিসকে আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই 3টি ফিজিক্যাল অ্যাক্টিভিটি সম্পর্কে খুঁটিনাটি জেনে নিন। প্রথমে যে এক্সারসাইজটির কথা আপনাদের বলবো, সেই এক্সারসাইজের বিষয়ে যখন আমরা পেশেন্টদের বলি, তখন মজার ছলে তাদের বলে থাকি যে আপনারা বাড়িতে বসে পা নাচিয়ে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে পারেন। বিষয়টা শুনতে ফানি মনে হলেও আমি যখন এই বিষয়ে আপনাদের বুঝিয়ে বলবো, তখন বুঝতে পারবেন যে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটির পিছনে বিজ্ঞানসম্মত কি কারণ রয়েছে। সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটি হলো সোলিয়াস পুশ আপ। এই সোলিয়াস পুশ আপ করা খুবই সহজ। এটা আপনার বাড়ির সোফার মধ্যে বসে টিভি দেখতে দেখতে, নিউজ পেপার পড়তে পড়তে, বাড়ির লোকজনদের সাথে কথা বলতে বলতে আপনি অনায়াসে করতে পারেন। এমনকি এই এক্সারসাইজ আপনি খাবার খেয়ে যখন অফিসে যাচ্ছেন, তখন অফিসে গাড়ির মধ্যে বসে, বাসের মধ্যে বসে আপনি এই এক্সারসাইজ করতে পারেন। আপনি অফিসে কাজ করতে করতে এই এক্সারসাইজ করতে পারেন। অতএব আপনি বুঝতে পারছেন যে এই এক্সারসাইজ করা কত সহজ। সর্বপ্রথম আপনি চেয়ারের মধ্যে বা যে কোনো জায়গার মধ্যে সোজা হয়ে বসে যান। তারপর আপনার পায়ের পাতা ফ্লোরের মধ্যে সোজাভাবে রাখুন। এখন আপনার পায়ের গোড়ালিটি ওপরের দিকে তুলুন এবং ধীরে ধীরে নিচের দিকে নামান। আবার ওপরের দিকে তুলুন, আবার নিচের দিকে নামান। এটিই হলো কিন্তু সোলিয়াস পুশ আপ। এখন আপনি স্বভাবতই বলতে পারেন যে পায়ের গোড়ালি উপর দিকে তুলে নিচের দিকে নামিয়ে কিভাবে আমরা ডায়াবেটিস কন্ট্রোল করব। চলুন আমরা বিজ্ঞানসম্মতভাবে বুঝে নিই এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনাকে কিভাবে ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। আমাদের গোড়ালির ঠিক উপরের দিকে বিশেষ একটি মাসেল রয়েছে, যার নাম হলো সোলিয়াস মাসেল। এই সোলিয়াস মাসেল হলো স্লো টুইচ মাসেল ফাইবার। অর্থাৎ এই সোলিয়াস মাসেল দীর্ঘ সময় ধরে কাজ করেও কিন্তু ক্লান্ত হয় না। খাবার খাওয়ার 15 থেকে 20 মিনিট পরে সেই খাবার যখন হজম হতে শুরু করে, তখন সেই খাবারের মধ্যে থাকা কার্বোহাইড্রেট গ্লুকোজে কনভার্ট হয়ে আমাদের রক্তের মধ্যে মিশতে শুরু করে। এমতো পরিস্থিতিতে সোলিয়া পুশ আপ এক্সারসাইজের মাধ্যমে ওই সোলিয়াস মাসেলকে যদি আপনি অ্যাক্টিভ করতে পারেন, সেই সোলিয়াস মাসেল কি করে, আমাদের রক্তের অতিরিক্ত গ্লুকোজকে টেনে নেয় এবং রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। একদম রিসেন্ট দ্য ইউনিভার্সিটি অফ হিউস্টনের একদল গবেষক এটা প্রমাণ করেছেন। আপনি প্রতিদিন খাবার খাওয়ার 15 থেকে 20 মিনিট পরে এই এক্সারসাইজ যদি আপনি 5 থেকে 10 মিনিট করতে পারেন,
আপনার রক্তে সুগার বাড়ার চান্স 52% পর্যন্ত কমে যেতে পারে এবং আপনার শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটি 60% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তাই আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে খাবার খাওয়ার 15 থেকে 20 মিনিট পরে এই এক্সারসাইজ অবশ্যই করতে ভুলবেন না। এখন স্বভাবতই আপনি প্রশ্ন করতে পারেন যে এই এক্সারসাইজ 15-20 মিনিট পরেই কেন? খাবার খাওয়ার সাথে সাথেই তো আমরা শুরু করতে পারি। দেখুন, একটি খাবার খাওয়ার পরে সেই খাবার হজম হয়ে সেই খাবারের মধ্যে থাকা কার্বোহাইড্রেট গ্লুকোজে কনভার্ট হয়ে আমাদের রক্ত পর্যন্ত পৌঁছাতে কমপক্ষে 20 থেকে 25 মিনিট সময় নিয়ে নেয়। এই 15 থেকে 20 মিনিট পরে যদি আপনি এক্সারসাইজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার রক্তের মধ্যে বর্তমান থাকা গ্লুকোজ আপনার সোলিয়াস মাসেল খুব সহজেই টেনে নিতে পারে এবং আপনার রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। আপনারা প্রশ্ন করতে পারেন যে এক্সারসাইজ কি মাত্র 5 থেকে 10 মিনিটই যথেষ্ট, নাকি এর থেকে বেশি করলে কোনো অসুবিধা হতে পারে? দেখুন, তেমন কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে 5-10 মিনিটই করতে হবে। আপনি সারাদিনে যখন খুশি যেভাবে খুশি এই এক্সারসাইজ করতে পারেন। তবে অন্তত আমরা বলে থাকি যে 10 মিনিট আপনার এই এক্সারসাইজ করা প্রয়োজন এবং এই এক্সারসাইজ করার মাঝখানে যদি আপনি বিরতি দিতে চাইছেন, সেক্ষেত্রে 4 মিনিটের বেশি কিন্তু বিরতি দেওয়া উচিত নয়, এমনটাই দাবি করছেন গবেষকরা। এই বিষয়গুলি মাথায় রেখে এই সোলিয়াস পুশ আপ এক্সারসাইজ আপনার ডেইলি লাইফে ইনক্লুড করুন এবং আপনার ডায়াবেটিসকে আপনি কন্ট্রোল করুন। পরবর্তী যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলবো সেটি হলো হিল রেইজ অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনার পায়ের গোড়ালি আপনি উপরের দিকে তুলবেন এবং সেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করবে। এই বিষয়টা শুনতেও অনেকটা মজার মনে হলেও এটাই কিন্তু সত্যি, এর পিছনেও বিজ্ঞানসম্মত বেশ কিছু কারণ রয়েছে। চলুন আমরা জেনে নিই যে এই এক্সারসাইজ আপনি করবেন কেমন ভাবে। সর্বপ্রথম আপনি মনে করুন খাবার দাবার খেয়ে নিয়ে 15 থেকে 20 মিনিটের একটা গ্যাপ দেবেন। আমরা পেশেন্টদের বলি যে আপনারা খাবার দাবার খাওয়ার পরে যে সমস্ত কার্যকলাপ থাকে সেগুলো আপনারা কমপ্লিট করে নেন। অর্থাৎ যদি কোনো ছোটোখাটো কাজ আপনাদের করার থাকে, সেই কাজগুলি কমপ্লিট করে নিয়ে আপনারা এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে আসুন। এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য সর্বপ্রথম আপনি সোজা হয়ে দাঁড়িয়ে যান। এখন আপনার পা দুটিকে একটু ফাঁক করে দেন এবং আপনার পায়ের পাতা এবং আপনার শোল্ডার লাইন যেন সমান্তরাল রেখার মধ্যে থাকে, অর্থাৎ আমাদের কাঁধ এবং আমাদের পায়ের পাতা যেন এক রেখার মধ্যে বর্তমান থাকে। এখন ধীরে ধীরে আপনার পায়ের গোড়ালিটিকে উপরের দিকে তুলুন আপনার পায়ের আঙুলের উপরে ভর দিয়ে, এবং ততক্ষণ পর্যন্ত আপনি উপরের দিকে তুলবেন যতক্ষণ পর্যন্ত না আপনার পায়ের আঙুলের উপরে পুরো শরীরের প্রেসারটা আসছে। তারপর ওইভাবে আপনি 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত থাকুন। তারপর ধীরে ধীরে আপনার পায়ের গোড়ালি নিচের দিকে নামিয়ে নিয়ে আসুন। এইভাবে একটানা 10 থেকে 15টা করবেন। এই 10 থেকে 15টা হলো একটা সেট। এইভাবে আপনি 3 সেট করবেন। এবং আপনি যদি একজন দীর্ঘদিনের পুরানো ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আমরা বলি যে আপনি সকালবেলা ব্রেকফাস্টের পরে, লাঞ্চের পরে এবং ডিনারের পরে এই 3 বারই খাবার খাওয়ার 15 থেকে 20 মিনিট পরে এই এক্সারসাইজটি করবেন। এই এক্সারসাইজটি করলে আপনার সোলিয়াক মাসেলের সাথে সাথে গ্যাস্ট্রোকনোমিয়াস নামক বিশেষ আরও একটি মাসেল রয়েছে, যে দুটি মাসেল অ্যাক্টিভেট হয় এবং সোলিয়াক পুশ আপ এক্সারসাইজে যেভাবে সোলিয়াক মাসেল আপনার রক্তের গ্লুকোজকে টেনে নিয়েছিল, সেইভাবে এই দুটি মাসেলও আপনার রক্তের গ্লুকোজকে ধীরে ধীরে নিজের দিকে টেনে নেবে এবং আপনার রক্তে গ্লুকোজের মাত্রা কিন্তু ধীরে ধীরে কম হতে শুরু করবে। এবং তার সাথে সাথে এই হিল রেইজ এক্সারসাইজ আপনার শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দিয়ে কোষ এবং মাসেল কর্তৃক অতিরিক্ত গ্লুকোজের শোষণ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, বেশ কিছু গবেষণাতে দেখা গেছে যে এই এক্সারসাইজ আপনার মেটাবলিজমকে বুস্ট আপ করে, মেটাবলিজমকে ইমপ্রুভ করে। তার ফলে কোনো খাবার দাবার খাওয়ার পরে সেই খাবারের মধ্যে থাকা কার্বোহাইড্রেট গ্লুকোজে কনভার্ট হয়ে রক্ত পর্যন্ত পৌঁছানোর সময়ের ব্যবধানও কিন্তু বেশ কিছুটা বেড়ে যায় এবং খাবার খাওয়ার সাথে সাথে রক্তে সুগার স্পাইক হওয়ার টেন্ডেন্সিও অনেকটা কমে যায়। তাই এই এক্সারসাইজও আপনি করতে পারেন আপনার ডায়াবেটিস কন্ট্রোলের জন্য। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ওয়াকিং আফটার ইয়োর মিল।
হ্যাঁ, ঠিকই শুনেছেন, খাবার খাওয়ার 15 থেকে 20 মিনিট পরে যদি আপনি মাত্র 10 থেকে 15 মিনিট পায়চারি করতে পারেন বা হাঁটাহাঁটি করতে পারেন, সেটিও কিন্তু আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে আপনাকে সাহায্য করতে পারে। গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে যে খাবার খাওয়ার পরে 15 মিনিট যদি আপনি হাঁটতে পারেন, যে কোনো প্রকারের ফিজিক্যাল অ্যাক্টিভিটির থেকে কিন্তু এই হাঁটাহাঁটি আপনাকে সব থেকে বেশি উপকারিতা দিতে পারে। তার কারণ আপনি জানেন কি যে একটা নয়, দুটো নয়, আপনি হাঁটাহাঁটি করলে আপনার শরীরের 9টা মাসেল অ্যাক্টিভেট হয় এবং সেই 9টা মাসেল আপনার শরীরের অতিরিক্ত গ্লুকোজকে টেনে নেয়, আপনার রক্তের অতিরিক্ত গ্লুকোজের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। আপনি যখন হাঁটাহাঁটি করছেন তখন আপনার নিতম্বের মধ্যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস নামক একটি মাসেল রয়েছে, যেটি আপনার নিতম্বকে সোজা করে রাখতে পারে। আপনার নিতম্বের মধ্যে আরও একটি মাসেল রয়েছে যেটি হলো গ্লুটিয়াস মেডিয়াস, যেটি আপনার নিতম্বের সাইডে অবস্থিত এবং আপনার পাকে পাশে সরাতে সাহায্য করতে পারে এই মাসেলটি। এছাড়া আপনার কোমরের মধ্যে বেশ কয়েকটা মাসেলের গ্রুপ রয়েছে যেটিকে বলা হয় হিপ ফ্লেক্সার। এই হিপ ফ্লেক্সার মাসেলের গ্রুপের মাধ্যমে আপনি আপনার কোমরকে নিচের দিকে ঝুঁকাতে পারেন বা পিছনের দিকে আপনি নিয়ে আসতে পারেন। এবং আপনার উরু বা জাঙের পিছনের দিকে রয়েছে হ্যামস্ট্রিংস। এই হ্যামস্ট্রিংস আপনার হাঁটুকে ভাঁজ করতে সাহায্য করতে পারে। এবং আপনার উরুর ভেতরের দিকে রয়েছে অ্যাডাক্টার্স। এই অ্যাডাক্টার্স মাসেলের কাজ হলো আমাদের পা দুটিকে একে অপরের দিকে নিয়ে আসতে সাহায্য করে। এছাড়া গ্যাস্ট্রোগনোমিয়াস, সোলিয়াস এবং টিবিয়ালিস অ্যান্টেরিয়ার নামক আরও 3টি মাসেল রয়েছে। অর্থাৎ এই 9টি মাসেল অ্যাক্টিভেট হতে পারে যখন আপনি হাঁটাহাঁটি করছেন এবং এই 9টি মাসেলের কার্যক্ষমতা বা কার্যকলাপ যখন বৃদ্ধি পাবে, তখন আপনার রক্তের মধ্যে অতিরিক্ত গ্লুকোজকে তারা সহজেই টেনে নিতে পারে এবং আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে আপনাকে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, খাবার খাওয়ার পরে হাঁটাহাঁটি আপনার শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দিতে পারে, আপনার মেটাবলিজমকে বুস্ট আপ করে, আপনার মেটাবলিজম যাতে সঠিকভাবে হয় সেদিক দিয়ে সাহায্য করে। আপনার মেটাবলিজম যখন সঠিকভাবে হবে তখন আপনার শরীরের অতিরিক্ত গ্লুকোজ এবং অতিরিক্ত ফ্যাট বার্ন হবে এবং সেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোলের সাথে সাথে আপনার ওয়েট লস জার্নিতেও কিন্তু আপনাকে অনেকখানি সাহায্য করতে পারে। তাই সবে মিলেমিশে আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, আপনি যদি একজন ওভারওয়েট বা ওবেস পেশেন্ট হয়ে থাকেন, আপনার রক্তে যদি ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে খাবার খাওয়ার 15-20 মিনিট পরে যদি 10 থেকে 15 মিনিট আপনি হাঁটাহাঁটি করতে পারেন, সেক্ষেত্রে ম্যাজিক্যাল বেনিফিটস পেতে পারেন। তাই আর দেরি নয়, শরীরের পরিশ্রম না দিয়ে বুদ্ধি খাটিয়ে নিজেদের কাজ হাসিল করার চেষ্টা করুন। আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, তাহলে খাবার খাওয়ার পরে আমি আজ যে 3টি এক্সারসাইজের কথা বললাম, সেই 3টি এক্সারসাইজের মধ্যে যে কোনো একটি এক্সারসাইজ আপনার ডেইলি লাইফে ইনক্লুড করুন এবং আপনার ডায়াবেটিসকে আপনি কন্ট্রোল করুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের হেলথ প্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ধরনেরই আরো একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি।